দেখো আজকে বাসায় কোনো কিছুই ছিল না, কি রান্না করব টেনশনে পড়ে গেলাম। বাচ্চাদেরকে কি দিয়ে ভাত দিব। তবে আমার হাতে একটা মরিচ খোলা অনেকেই পছন্দ করে বাসার সবাই। এই মরিচ খোলাটা যদি করে ওদেরকে দেই, ওরা আর তরকারি টোকাবে না, কোনো প্রশ্নই করবে না, এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। সেই জন্য আমি মরিচ খোলাটা করব। কিন্তু আমার ছেলে তো এটা দিয়ে খাইতে পারবে না, ওর জন্য একটা ডিম ভাজি দিতে হবে আর কি। দেখো সেই মরিচ খোলার জন্য আমি কি নিলাম, চিকন চিকন ঝাল ঝাল দেখে মরিচ নিলাম। মরিচগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি যেন একটু নরম হয়, বাটতে যেন সুবিধা হয়। আবার নিয়ে নিলাম দুইটা রসুন দিয়ে সুন্দর করে পাটায় মিশ করে বাটতেছি। সবার উদ্দেশ্যে আরেকটা কথা, সবাই আমাদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না, সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখো আমি বাটি ফেলছি, রসুন দিয়ে মরিচ বাটলাম, আরও বাটতে হবে, একদম নিমিষ করে ফেলতে হবে। নিমিষ করে এখন উঠাই ফেলতেছি। এখানে কদ্দুর তেল দিব, তেল কিন্তু বেশি করে দিতে হবে। তেলটা বেশি করে দিলে এটা সুন্দর করে হবে, আর তেল যদি কম দেন তাহলে নিচে লাগে যাবে, মানে সুন্দর হবে না। এই মরিচ কলাটা এত 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 মজা, আমাদের বাসায় আমরা প্রায় বানাই, কারণ এইটা সবাই পছন্দ করে। আজকে তো তরকারি নাই, সেই কারণে এটা আবার বানাই ফেললাম। এটা দিয়ে সবাই পেট ভরে ভাত খাই ফেলবে। তো এই মরিচ কলাটা আপনারা চাইলে বেশি করে বানাইয়ে রেখে দিতে পারেন, অনেক দিন খাইতে পারবেন। তো আমিও সেটাই করি, বেশি করে বানাইয়ে রেখে দেই, যখন ভালো লাগে তখন ফ্রিজ থেকে নামাইয়া খাই। তেলের মধ্যে সুন্দর করে ভাজি ফেলতে হবে। তেল কিন্তু বেশি দেওয়া লাগবে, তেল কিন্তু কম দিলে হবে না। এটা একদম সুন্দর করে ভেজে ফেলতে হবে, লাল লাল করে। এই দেখো এখন আমার মরিচ কলাটা হয়ে আসছে, কালারটা কত সুন্দর আসছে দেখছো, এই অনেক সুন্দর একটা কালার আসছে। তো সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি, সবাই আমাদের আইডি থেকে ঘুরে যাবেন, আমাদের আইডিটা ফলো দিবেন, এ দেখছেন কত সুন্দর আমার মরিচ খোলাটা হয়ে গেছে, এত সুন্দর এত সুন্দর এত লোভনীয়। তো আমি কি করলাম, মানে নিজেকে আর সামলায় রাখতে পারলাম না, কিন্তু এই মরিচ খোলাটা এত মজা। আমি বাটিতে কয়টা ভাত নিয়ে নিছি, নিয়ে আগে খাইতেছি, কারণ এটা বানাইলে